আসসালামু আলাইকুম, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি ত্বরণ একাডেমির পক্ষ থেকে। যেই মুহূর্তে আজকে ভিডিওটা করছি এটা হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি আছে। সো একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আজকের এই লাইভ। এবং আমরা এই বছর ত্বরণ একাডেমির পক্ষ থেকে মোট 40টি মডেল টেস্টের ব্যবস্থা করেছি, যার মধ্যে বেশিরভাগ মডেল টেস্টই শেষ হয়ে গেছে। আমার হাতে এই মুহূর্তে 5টা মডেল টেস্টের প্রশ্ন আছে এবং আজকে আমি এই 5টা মডেল টেস্টের গণিত অংশটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারা উপকৃত হবে। আর গার্জিয়ানরা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে এই প্রশ্নগুলো সমাধান করাতে দিতে, এবং তারা যদি কোথাও আটকায় তাহলে আমার ভিডিওটা দেখে সলভ করে নিতে পারবে। তো সবার প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এটা একটা বীজগণিত প্রশ্ন। তো তার আগে আরেকটা কথা একটু বলি ছোট্ট করে, সেটা হচ্ছে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, নতুন করে কোনো কিছু শেখার কোনো দরকার নাই। হ্যাঁ, যে কোনো ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি বলতে পারো, যে শেষ মুহূর্তে আমরা নতুন কোনো টপিক শিখবো না। তাহলে কি শিখবো? আমাদেরকে যে টপিকগুলো শেখানো হয়েছে হ্যাঁ সারা বছর ধরে, সেগুলোই আরেকবার একটু রিভিশন দিব। কারণ হচ্ছে এই মুহূর্তে তুমি নতুন কিছু শিখতে গিয়ে দেখা যাবে যে পুরাতন অনেক কিছু ভুলে গেছো। সো এটা করা যাবে না, নতুন কোনো কিছু শেখা যাবে না। পুরাতন টপিকগুলো দেখা যাবে যে এগুলো থেকেই তোমার প্রশ্ন এসেছে, বাট রিভিশন করার সময় পাও নাই বা এটার অভাবে তুমি ভুল করছো মেইন পরীক্ষার দিন, এই জন্য বাচ্চারা খারাপ করে। সো আমরা যেটা করব, যে কথাটা বললাম যে নতুন কোনো কিছু শিখবো না আজকে, আমরা সারা বছর ধরে যে টপিকগুলো পড়িয়েছি স্টুডেন্টদেরকে, সেগুলোই হচ্ছে আজকে আরেকবার একটু রিপিট করবে বিভিন্ন প্রশ্ন সমাধান করার মাধ্যমে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কখনোই বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে না। বিশেষ করে আমি গণিতের কথা খুব কনফিডেন্টলি বলতে পারি যে প্রশ্নগুলো অবশ্যই টপিক থেকে আসবে। তবে হ্যাঁ, একটু ঘুরিয়ে দিতে পারে, কারণ যাদের বেসিক স্ট্রং, যে কেউ বুঝে পড়ছে কিনা এই জিনিসটা যাচাই করার জন্য। তাহলে তোমরা যদি বুঝে বুঝে পড়ে থাকো তাহলে আশা করছি তোমাদের প্রিপারেশনটা ভালো হয়েছে এবং ইনশাল্লাহ ভালো করবা। তো চলো আমরা সমস্যার সমাধান শুরু করি। সবার প্রথম যে প্রশ্নটা ছিল একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে অনেক স্টুডেন্টদের কাছে আমাদের অফলাইনের। প্রশ্নটা আমি একটু লিখে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে 5x² প্লাস 14x এর সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের টার্গেট কি? এটাকে পূর্ণবর্গ করা। হ্যাঁ, আর ইংলিশ ভার্সন যদি কেউ থাকো, পূর্ণবর্গ ইংরেজি হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এটাকে একটা পারফেক্ট স্কোয়ার করতে হবে। তো এটার বেসিকটাতে আমরা যাই। কেমন? একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি? একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যদি আমি সংখ্যার রেসপেক্টে বলি, একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে যেই সংখ্যাটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে? যেমন 14² হচ্ছে 196। হ্যাঁ, তাহলে 196-এ যখন আমরা বর্গমূল করব তখন আমরা কি পাবো? একটা পূর্ণ সংখ্যা পাবো, তাই না? 196-এর বর্গমূল করলে আবার 14 পাবো। ওকে, এখন দেখো এখানে তো সংখ্যা নাই, এখানে কি আছে? একটা রাশি আছে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? তাহলে রাশির ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা বীজগাণিতিক সূত্র শিখেছি, a+b², তাই না? তাহলে এইটাকে আমি ওই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব। কোন ফর্মেটে নেওয়ার চেষ্টা করব? a+b² এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম কথা। একটা প্রবলেমকে আমরা কয়েকটা ধাপে ধাপে সমাধান করব, ধরেই প্রবলেম সলভ হবে না। তুমি কি করবা? প্রবলেমটা নিয়ে চিন্তা করতে হবে, আচ্ছা এটাকে সলভ করার স্টেপগুলো কী হবে। তাহলে ফার্স্ট থিং ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দিস ফর্মুলা। প্রথম আমার মাথায় এটা আসতে হবে যে এটাকে আমার এই ফর্মেটে নিতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, দেখো আমার এই যে এক্সপ্রেশনটা, এই রাশিটা, এটার মধ্যে চলক আছে কয়টা? একটা। এই সূত্রটাতে চলক আছে কয়টা? দুইটা। এ একটা চলক, বি একটা চলক। তাহলে এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাই? a² + 2ab + b²। এখানে তো আমার শুধু এক্স আছে চলক, তার মানে আমার ফর্মেটটা পুরোপুরি এরকম আসবে না। কিরকম আসবে? একটা থাকবে চলক আর একটা থাকবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ধরো আমার যদি এরকম হয় যে a+1, বি এর জায়গায় একটা সংখ্যা আমি 1 ধরে নিই, তাহলে আমি ধরতে পারি a+1²। তার মানে আমার এই ফর্মেটে নিতে হবে। এবার দেখো আরেকটু যদি অ্যাডভান্সে যাই, চলক আমি এ না নিয়ে সরাসরি যদি বুঝে যাই যে এই প্রশ্নে আমার চলক তো এক্স, তার মানে আমার এটা এই ফর্মেটে আসবে, যে x+something² এই ফর্মেটে আসবে। এখন দেখো আমি যদি x+1² এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে? দেখো এটা সমান আসছে x² + 2 × x × 1, তার মানে 2x + 1² মানে 1। তার মানে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রাশিটাকে আমার এরকম একটা কিছু থাকার কথা ছিল, তাই না? যে একটা স্কোয়ার টার্ম থাকবে
একটা থাকবে শুধু এক্সের ঘাতে 1, আরেকটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। তার মানে হচ্ছে আমার এই প্রশ্নে কোন জিনিসটার ঘাটতি আছে, শর্টেজ আছে? একটা কনস্ট্যান্ট। উই আর মিসিং ওয়ান কনস্ট্যান্ট। আমাদেরকে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। প্রশ্ন তোমাকে আগে বুঝতে হবে যে আমার কি বের করতে হবে। তুমি যখন বুঝে যাবা যে তোমার টার্গেট কি, তখন কিন্তু সলভ করাটা ইজি। তাহলে চলো আমরা এখন এটাকে সলভ করি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে বুঝলাম যে কি করতে হবে, এখন আমাদের কাজ করা সহজ হবে। সো আমাদের কি দরকার, একটা কনস্ট্যান্ট দরকার। ওকে, আচ্ছা, এখন প্রথম টার্মটা হবে কি, যে যেই চলকটা থাকবে তার স্কোয়ার। তাহলে এক্স থাকলে এক্স স্কোয়ার, এ থাকলে এ স্কোয়ার। এখন আমার এখানে আছে 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ারকে যদি আমি স্কোয়ার ফরম্যাটে নিতে চাই, এটাকে কি করতে হবে, বর্গমূল করে দিতে হবে। দেখো এক্সকে বর্গমূল করলে কি পাওয়া যায়, এক্স। আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রথম মানটা যেটা, এটার বর্গমূল হচ্ছে এ, এটার বর্গমূল হচ্ছে বি। অর্থাৎ আমার এই অংশটার বর্গমূলই হবে প্রথম চলক। তার মানে এই অংশটার বর্গমূল হবে প্রথম চলক। তাহলে এটাকে বর্গমূল করলে কি হবে, দেখো 5-এর বর্গমূল হচ্ছে √5 আর এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স। তাহলে আমরা এটাকে এই ফর্মেটে লিখতে পারছি যে √5 × x হোল স্কোয়ার। দ্যাট মিনস তুমি কিন্তু এর মান জেনে গেছো অলরেডি, যে এর জায়গায় কত এসেছে, √5x। এবার সূত্র দিয়ে দাও, প্লাস 2 × √5 × x। দেখো আমার সূত্রের মধ্যে কি থাকবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর মানটা আমার কত, এখান থেকে কিন্তু আমি বি এর মান পেয়ে যাব, যে এটার সাথে কত গুণ করলে বা ভাগ করলে এটা আসবে। কারণ আমার এটা কি, এটা তো এ স্কোয়ার, এর রাশিটা হচ্ছে 2ab, তারপরে আসবে একটা বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি 2ab ফরম্যাট করতে চাই, তাহলে 2 এর জায়গায় 2 আছে, এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি। তাহলে এখানে আমার কত গুণ করলে 14x হবে, দেখো তো 2 এর সাথে কত গুণ করলে 14 হয়, 2 এর সাথে 7 গুণ করলে 14 হয়। কিন্তু আমার একটা √5 তো বেশি আছে, অতিরিক্ত আছে, তাহলে আমি এটাকে √5 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমার বি। তাহলে দেখো এই লাইন আর এই লাইনটা সেম কিনা, তাই না? সেম হয়ে গেল, যে এটাকে স্কোয়ার করলে এটা পাবা যে √5x হোল স্কোয়ার মানে 5x স্কোয়ার প্লাস 2 × √5x × 7/√5। এটাকে যদি ক্যালকুলেশন করে পাবা 14x। দেখো 7 × 14, √5 কাটা x। আচ্ছা, আমি এই কথাটা কেটে দিই, মানে বোঝানোর চেষ্টা করেছি এটা এ আর এই অংশটা হচ্ছে বি। তাহলে আমার সূত্র অনুযায়ী কি দরকার, আমার এ স্কোয়ার আছে, 2ab আছে, তাহলে প্লাস একটা কি শর্টেজ, বি স্কোয়ার ঘাটতি। তাহলে বি এর মান কত, এটা। তাহলে আমার আসলে কি দরকার, প্লাস 7/√5 এটার হোল স্কোয়ার। এই অংশটাই তো আমার ঘাটতি ছিল, তাই না, যে এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার যদি থাকে, তাহলেই তো আমি এটাকে কি করতে পারবো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে যাবো। তাহলে দেখো আমার কি ছিল, এ স্কোয়ার দেওয়া ছিল, 2ab দেওয়া ছিল, ঘাটতি ছিল কি, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মান কত, 7/√5 হোল স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে কত, 49/5। দেখো বোঝা যায় কিনা। কারো যদি বুঝতে সমস্যা হয়, আমরা আরও 2-একটা প্রবলেম সমাধান করি, অসুবিধা নেই, আশা করছি সবাই পারবে। চলো আমরা আরও 2-একটা সলভ করি। আর তোমরা দরকার হলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা ভিডিওটা পজ দিয়ে লিখে নাও, আমি কন্টিনিউ করি। ধরো আরেকটা সংখ্যা এরকম থাকতে পারে যে 7x স্কোয়ার প্লাস 21x, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন টার্গেট হচ্ছে এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আগের কনসেপ্ট কি করতে হবে, দেখো তুমি এটাকে মিলাও, সূত্রের সাথে মিলাও যে আমার কোন কোন অংশ আছে। স্কোয়ারের টার্ম আছে একটা, তার মানে আমার এ স্কোয়ার আছে, তারপর 21x তার মানে 2ab আছে, আমার মিসিং অংশটা কি, বি স্কোয়ার, তার মানে আমার কনস্ট্যান্ট টার্মটা দরকার। সো দেখো এটাতে আমি কি করতে পারবো, এটাকে আবার বর্গমূল করে দাও, তাহলে হবে √7 × x হোল স্কোয়ার প্লাস 2 × √7। এখন দেখো এটার সাথে কত গুণ করলে 21 হবে, তো কনসেপ্টটা কি জানো,
সেটা হচ্ছে এটার সাথে কত গুণ করলে 21 হবে, মানে হচ্ছে 21কে এটা দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 21 তুমি এখানে লিখো ডিভাইডেড বাই 2 ইন্টু √7। ওকে, সো কনসেপ্ট হচ্ছে এটা যে তুমি 2ab বানাবা, তো তাহলে 2a যেহেতু, সরি এখানে একটা এক্স আছে, 2a যেহেতু পেয়ে গেছো তাহলে 2√7 দিয়ে 2√7x দিয়ে এটাকে ভাগ করে দাও, এক্স এক্স কাটা গেল, আর 21-এর নিচে থাকবে 2 ইন্টু √7, তাহলে 2 কাটা যাবে, √7 কাটা যাবে, তাহলে থাকবে কে 21x। এখন দেখো ফরম্যাট অনুযায়ী আমার কি চলে এসেছে, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে 2 এর জায়গায় 2, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে b। তাহলে আমার a স্কোয়ার আছে, 2ab আছে, তাহলে আমার কি দরকার, একটা b স্কোয়ার দরকার। তাহলে b স্কোয়ারটা কোথায়, প্লাস আমার কি করতে হবে, আচ্ছা ইজ ইকুয়াল টু এটা না, মানে তার সাথে যদি একটা প্লাস থাকে, ওকে, আবার কেউ ভাইবো না যে এটা ইজ ইকুয়াল টু এটা লিখছি, এটার মান এটা ইজ ইকুয়াল টু এতটুকু অংশ। আচ্ছা প্লাস, তাহলে আমি কি দিব, এই যে 21/2√7 হোল স্কোয়ার দিব, তাহলে আমার এটা হয়ে গেল b স্কোয়ার। এখন এটাকে আমি চাইলে কি করতে পারবো, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফর্মেটে চলে আসলো। সো b স্কোয়ারের মানটা কত আসছে, 21 স্কোয়ার, এটা হচ্ছে তোমার 441 ডিভাইডেড বাই 2 স্কোয়ার হচ্ছে 4, আর √7 স্কোয়ার হচ্ছে 7, 4 সাথে 28, 28, 441 ডিভাইড বাই 28। ওকে, আর এটাকে আমি স্কোয়ার ফর্মেটে, ওই যে প্রশ্ন চেয়েছিল পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গটার মান কত হবে, তখন হবে √7x প্লাস 21/2√7 হোল স্কোয়ার, মানে এটাকে আমরা ইজ ইকুয়াল টু এভাবে করে এক্সপ্রেস করতে পারবো। এবং এটা একটা কি হয়ে গেল, বর্গ সংখ্যা হয়ে গেল, মানে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। সো এটাকে বর্গমূল করলে আমার একটা ইন্টিজার থেকে যাবে। আচ্ছা, আশা করি এই ফর্মেট বুঝতে পেরেছো। আচ্ছা এবার একটু চেঞ্জ করে দেই তোমাদেরকে, দেখি বুঝতে পারো কিনা। সো এটাও একটু পজ দিয়ে করে ফেলো। আরেকটা দিচ্ছি, ধরো 4x স্কোয়ার প্লাস 20x। ওকে, এটা তো তোমরা যেটা করবে, ভিডিওটা পজ দিয়ে নিজের আগে চেষ্টা করো, তারপরে আমার সাথে করবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আরেকটা কথা একটু বলে ফেলি, তোমরা এই মুহূর্তে কেউ যদি চাও আমাদের সাথে মডেল টেস্টগুলো দিতে, বাকি মডেল টেস্ট যেগুলো আছে বা আগেরগুলো যদি একটু প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের চট্টগ্রাম শাখা এবং কুমিল্লা শাখা, এই দুইটা শাখায় তোমরা মডেল টেস্টগুলো দিতে পারবে। ঠিক আছে, আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা বিস্তারিত জেনে যাবে কীভাবে মডেল টেস্টগুলো দিতে পারবে। তোমরা এটা করতে পারো যে ধরো প্রশ্নগুলো এসে নিয়ে গেলে এবং বাসায় নিজেরা চেষ্টা করে দেখলে যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এবং আমরা কিন্তু নিয়মিত সলভ ক্লাস দিচ্ছি। সো তুমি যদি কোথাও আটকাও, আমরা কিন্তু এগুলো সলভ করে দিব। সো তোমরা চাইলে এই কাজটা করতে পারো। ঠিক আছে, এবং গার্জিয়ানরা কেউ যদি ভিডিওটা দেখেন তাদেরকে বলবো আপনারা চাইলে এসে প্রশ্নগুলো নিয়ে যেতে পারেন, বাচ্চাদেরকে বাসায় প্র্যাকটিস করাতে পারেন, আশা করছি তাদের উপকার হবে। আচ্ছা এবার এটা করে ফেলি, তাহলে সেম কনসেপ্ট, দেখো এটা কি হবে, এটাকে যদি বর্গমূল করি, 4-এর বর্গমূল 2, x স্কোয়ার বর্গমূল x, তাহলে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x, তাহলে b এর মান কত হবে, এটা সহজ হয়ে গেছে তাই না, ইন্টু 5, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এটা a স্কোয়ার 2ab, তাহলে আমার মিসিং আছে কত, আচ্ছা ইজ ইকুয়াল টুটা বাদ দিই, মিসিং অংশটা কত, b এর স্কোয়ার, তাহলে যোগ যদি আমার একটা 5 স্কোয়ার থাকতো তাহলে আমি এটাকে কি লিখতে পারতাম, 2x প্লাস 5 হোল স্কোয়ার, তাহলে আমার মিসিং অংশটা কত, 5 স্কোয়ার বা হচ্ছে 25, অর্থাৎ এর সাথে যদি আমি একটা 25 যোগ করি, আমরা এটাকে কি করতে পারবো, একটা পূর্ণবর্গ হিসেবে প্রকাশ করতে পারবো। সো খুবই সহজ। আচ্ছা এবার আরেকটা জিনিস বলি, এটার মধ্যে দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। কীরকম চেঞ্জ করতে পারে, যে এখানে তো ছিল a স্কোয়ার আর 2ab ছিল, আমার মিসিং ছিল b স্কোয়ার। এখন প্রশ্নের মধ্যে মাঝে মধ্যে এমন হতে পারে যে তোমাকে a স্কোয়ারও দিয়ে দিয়েছে, b স্কোয়ারও দিয়ে দিয়েছে, তাহলে মিসিং অংশটা কি, 2ab। দেখো এরকম একটা আমরা করি, যে ধরো 9x স্কোয়ার প্লাস 16, আমি সহজ একটাই দিলাম যে 9x স্কোয়ার প্লাস 16, এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমার এই যে x এর উপর স্কোয়ার আছে, তার মানে এটা একটা চলকের বর্গ, তাহলে আমি a স্কোয়ার পেয়ে গেছি। এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মটা অবশ্যই কি b স্কোয়ার, কারণ কি তুমি যখন একটা চলক আর একটা কনস্ট্যান্টকে বর্গ করবা প্লাস করে, যে a প্লাস 1 বা 2 কিছু একটা যদি বর্গ করো তাহলে কি পাবা, দেখো প্রথমটা পাবা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তিনটা টার্ম পাবা। তো তিনটা টার্মের মধ্যে প্রথম টার্মটা কি হবে,
কনস্ট্যান্টের বর্গ। তাহলে এই যে একটা টার্ম আসবে কনস্ট্যান্টের বর্গ। সেকেন্ড টার্মটাতে কি থাকবে, 2ab, এটাতে কিন্তু কনস্ট্যান্টও থাকবে, চলকও থাকবে, চলক প্রেজেন্ট থাকবে এবং চলকের ঘাত হবে 1। আর সবার লাস্টে যেটা থাকবে সেটা হবে কনস্ট্যান্টের বর্গ। তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে 2, 2 এর বর্গ 4। এখন দেখো তাহলে এখানে কি কি আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, সরি চলকের বর্গ, তাহলে a স্কোয়ার। এটা পুরোটা যেহেতু কনস্ট্যান্ট তার মানে এটা হচ্ছে চলকের বর্গ না, এটা হচ্ছে কনস্ট্যান্টের বর্গ, তাহলে এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে মিসিং অংশটা কি, আমার এই মাঝখানের অংশটা মিসিং, সো উই নিড 2ab। তাহলে দেখো এটাকে এক্সপ্রেস করি, এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো থ্রাইস এক্স হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো 4 স্কোয়ার। ওকে, তাহলে মাঝখানে যদি আমার 2 ইন্টু থ্রাইস এক্স ইন্টু 4 থাকতো তাহলে আমি এটাকে ইজ ইকুয়াল টু লিখতে পারতাম থ্রাইস এক্স প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে আমার মিসিং অংশটা কি, মিসিং অংশটা হচ্ছে এই পার্টটা 2 ইন্টু থ্রাইস এক্স ইন্টু 4। তাহলে এটা যদি আমি তার সাথে যোগ করে দেই তাহলে কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে এক্সপ্রেস করা যাবে। তাহলে এটার মান হচ্ছে 3 4 12 গুণ 2 24, 24x। তাহলে দেখো যদি আমরা বুঝে বুঝে করতে পারি, প্রশ্ন এবার যত রকম ঘুরিয়ে দেখ, পারবো না? আশা করছি পারবো। তাহলে এটার অনেক রকমের ভেরিয়েশন থাকতে পারে। কীরকম ভেরিয়েশন থাকতে পারে, আরও কিছু ভেরিয়েশন বলে দিই। একটা হতে পারে যে তোমাকে চলকের বর্গ দিয়েছে আর হচ্ছে এই যে তোমার কনস্ট্যান্টের বর্গ দিয়েছে, তাই না? মানে a স্কোয়ার আর b স্কোয়ার দিয়েছে। প্রথম ভেরিয়েন্টটা কী ছিল, যে a স্কোয়ার দিয়েছে আর 2ab দিয়েছে। আরেকটা কি করতে পারে, যে b স্কোয়ার দিয়েছে আর 2ab দিয়েছে, a স্কোয়ার দেয়নি, মানে চলকের বর্গটা দেয় নাই। সো ওরকমও থাকতে পারে। আবার কত যোগ করতে হবে না বলে কি দিতে পারে, কত বিয়োগ করতে হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তার মানে একটা প্রশ্নকে আসলে অনেকভাবে তোমাকে চেঞ্জ করে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো চলো আমরা এখন আরেকটা টাইপের প্রবলেমে চলে যাই। এবং আরেকটা কথা, যদি তোমাদের স্টিল এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে বা এই প্রবলেমটা ভালো মতো বুঝেছো কি না সেটা তোমরা চেষ্টা করবো। আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম যাওয়ার আগে কয়েকটা টাস্ক দিয়ে দিই, যেগুলো বাসায় চেষ্টা করবা, একটু খাতায় লিখে ফেলো। 5x স্কোয়ার প্লাস 30 20x প্লাস 16 9a স্কোয়ার প্লাস 36a 15x স্কোয়ার মাইনাস 30x। আচ্ছা, এই চারটা প্রশ্ন দিয়ে দিলাম, হ্যাঁ, ইনস্ট্যান্ট যা মাথায় এসেছে। সো তোমরা এগুলো করতে পারলে করে কমেন্ট সেকশনে দিয়ে দিবে এবং আমি চেষ্টা করব যদি আমার চোখে পড়ে, হ্যাঁ, মানে তোমরা যদি কমেন্ট করো ইনশাল্লাহ কমেন্ট সেকশনে চেক করে বলে দিব, ঠিক আছে, বা মেসেজ করে দিয়ে দিতে পারো। আর যদি আমাদের অফলাইনের কেউ দেখে থাকো তাহলে তোমরা খাতায় করে নিয়ে আসবে এখানে, ঠিক আছে, চিটাগাং ব্রাঞ্চের বা কুমিল্লা ব্রাঞ্চের অফলাইনের কেউ যদি করে থাকো। ওকে, ঠিক আছে। সো এটা ছিল একটা টাইপের প্রবলেম। এবার আরেকটা প্রশ্ন দিয়ে দিই। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, তো আমি এইটান থেকে শুধু এই প্রশ্নটাই করেছি অ্যালজেব্রার, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন একটু লিখে দিই, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করো। যেমন এই টাইপের প্রশ্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক আসে, যে একটা বাগান, ঠিক আছে, বাগান দিয়ে দিল। তো বাগানের অনেক রকমের প্রশ্ন হতে পারে, যে বাগানের চারপাশে বেড়া থাকে বা পুকুর থাকে, পুকুরের কোনাগুলোতে গাছ থাকে, গাছ না কেটে পুকুরকে ছোট করতে হবে, এরকম অনেক রকমের প্রশ্ন আসে না। আমরা একটু চেঞ্জ করেছি। চেঞ্জটা হচ্ছে এই জায়গায় যে শুরুতে বাগানের মোট দৈর্ঘ্য ছিল 80 মিটার আর প্রস্থ ছিল 60 মিটার। সো এটা হচ্ছে একটা বাগান, হ্যাঁ। তো বাগানের দৈর্ঘ্য ছিল 80 মিটার, প্রস্থ ছিল হচ্ছে 60 মিটার। এখন প্রশ্ন হচ্ছে সে দৈর্ঘ্য বরাবর 25%, মানে 80 মিটারে 25% কেটে দিল, ঠিক আছে। সো 25% যদি কাটে এরকম এই অংশটা ঘাস কেটে ফেললো,
ঠিক আছে, মানে পুরো মাঠের মধ্যে এতটুকু আয়তাকার একটা মাঠ ছিল, মাঠের মধ্যে ঘাস ছিল, সেই ঘাসের মধ্যে সে দৈর্ঘ্য বরাবর প্রথমে 25% ঘাস কেটেছে, তাহলে এই অংশটা হচ্ছে 25%। আচ্ছা, কাটা শেষ ঘাস, এবার প্রস্থ বরাবর 40% ঘাস কাটলো, মানে এই অংশটা, এটা হচ্ছে প্রস্থ বরাবর কত পার্সেন্ট? 40%। ওকে, তো প্রশ্নটা আবার বলি যে প্রথমে একটা বাগান ছিল, মানে বাগান না সরি, একটা আয়তাকৃতির মাঠ ছিল, যে মাঠের মধ্যে ঘাস ছিল, এই ঘাসের মধ্যে দৈর্ঘ্য বরাবর 25% ঘাস কেটেছে, প্রস্থ বরাবর 40% ঘাস কেটেছে। ওকে, এখন কয়েক রকমের প্রশ্ন হতে পারে, আমি যে প্রশ্নটা দিচ্ছি প্রথমে সেটা হচ্ছে যে বাগানের মোট ক্ষেত্রফলের কত অংশ ঘাস কাটা হয়েছে। ওকে, সরি, ঘাস কাটা বাকি আছে, একই, মানে কাটা হয়েছে হলেও করতে পারবা, বাকি আছে তো বাকি আছে, এটা আমরা করবো যে বাগানের মোট ক্ষেত্রফলের কত অংশ, বা যদি আরেকভাবে বলতে পারি যে শতকরা কত অংশ, তাহলে তুমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাবা। তো এটা গেল একটা প্রশ্ন, এটা তোমরা চেষ্টা করো। আচ্ছা, ভিডিওটা পজ দিয়ে এটা ট্রাই করো। আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটাও লিখে ফেলো। আচ্ছা, আমি বলে দিই, তোমরা একটু নোট করো। সেটা হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের মধ্যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, ঠিক আছে, এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, মানে প্রথমে আমার এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম ছিল, তারপরে ডি থেকে এই বিন্দুতে একটা সমান্তরাল বাহু আঁকা হয়েছে এটার, যদিও চিত্র ওরকম হয় নাই, বাট এটা সমান্তরাল। আর যেহেতু ট্রাপিজিয়াম, এ বাহু অবশ্যই সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল। আচ্ছা, এখন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এটা আঁকার ফলে এখানে যে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজটার ত্রিভুজ এ ডিই, এটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক, এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 বর্গ একক, আর বিই দৈর্ঘ্য হচ্ছে 6 একক, সরি শুধু 6 একক, এটা হচ্ছে 4 একক, আর ক্ষেত্রফলটা হচ্ছে 10 বর্গ একক। প্রশ্ন হচ্ছে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। সো এই দুইটা প্রশ্ন তোমরা চেষ্টা করতে থাকো। আমি একটা ব্রেক নিই, নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো আশা করছি তোমরা এই প্রথমে, বিশেষ করে এটা তো অনেক সময় নিয়ে আলোচনা করেছি প্রথম ভিডিওটা, প্রথম প্রশ্নটা, তো এটার কনসেপ্ট বুঝতে পেরেছো। অনেকেরই প্রবলেম ছিল এই টপিকটাতে, অনেকেই বলেছে এটা একটু চ্যালেঞ্জিং ছিল, সেজন্য আরেকটু আলোচনা করে দিয়েছি। এই দুইটাও আশা করি পারবে তোমরা। যদি তারপরেও চ্যালেঞ্জ ফেস করো, এই ভিডিওর কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে এখান থেকে শুরু করব আমরা। আর আমি হচ্ছে আরেকটা লাইভ ক্লাস করব, তোমাদেরকে লাইভ ক্লাসের স্কেডিউলটা আমরা পেজের মধ্যে জানাই দিব, ঠিক আছে, পেজে, এবং যারা অফলাইনের স্টুডেন্ট আছো তারাও ইনশাল্লাহ যুক্ত হবা। তাহলে আমরা এই প্রশ্নগুলো ছাড়াও বাকি যে প্রশ্নগুলো আছে বিগত মডেল টেস্টগুলোতে, এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, আমরা যখন লাইভ ক্লাস করব তোমরা সমস্যা নিয়ে বের করবা, সমস্যা বের করে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে, যে কার কোথায় সমস্যা, কোন টপিকে আলোচনা করলে ভালো হয়। যেহেতু শেষ মুহূর্তে প্রস্তুতি, জাস্ট রিভিশন নিতে হবে আগের কথা। আরেকটা বিষয় আবারও বলি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আগের পড়া প্র্যাকটিস করো, নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে। এবং গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এখন নতুন করে কিচ্ছু শেখাবেন না আপনার বাচ্চাকে। হ্যাঁ, এগুলো কিন্তু পুরাতন টপিক, হ্যাঁ, এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে, আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি। সো আশা করছি এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকলে, যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো করবে। আশা করছি নেক্সট ভিডিওতে সবাই জয়েন করবেন। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।